নমস্কার। আজ 16ই ডিসেম্বর 2025। আজই পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খসড়া তালিকা প্রকাশিত হয়নি। হয়তো রাতের দিকে খসড়া তালিকা প্রকাশিত হতে পারে। এবার খসড়া তালিকায় আমাদের নিজেদের নাম থাকবে কিনা, বা কাদের কাদের নাম বাদ পড়লো, বা যাদের নাম বাদ গেল তাদের ভোটার কার্ড নাম্বার দিয়ে অনলাইনে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। সেই জন্য আপনাদের voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। অবশ্য মোবাইল অ্যাপ থেকে কি করে করবেন এই কাজটি মোবাইল অ্যাপ ডাউনলোড করে সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি দিয়েছি। ওয়েবসাইট থেকে করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর একটু নিচের দিকে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো এখানে চলে আসবে। এখানে আপনাদের ভোটার কার্ড নাম্বারটা প্রথমে পেস্ট করবেন, তারপর আপনার স্টেট চুজ করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপর ক্যাপচা পুট করে সার্চ করবেন। আমি আপাতত এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে নিচ্ছি, স্টেট চুজ করে নিচ্ছি আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল। এখানে ভোটার কার্ড নাম্বার, আমার ভোটার কার্ড নাম্বারটি পুট করে এখানে ক্যাপচা পুট করে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে আমার ডিটেল চলে এলো। আমার বর্তমান নাম, আমার রিলেটিভ নেম হিসেবে কার নাম দেওয়া আছে, কোন স্কুলে ভোট হয়, সিরিয়াল নাম্বার বা পার্টের সিরিয়াল নাম্বার কত সেটাও কিন্তু শো হচ্ছে। অবশ্য বলে রাখি, এই পার্টের সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। 2025 সালের যে ফাইনাল লিস্ট ছিল ওখানে আমার সিরিয়াল নাম্বার ছিল 259, এখন হয়েছে 217। অর্থাৎ যে সমস্ত ভোটাররা বাদ গেছেন, মানে যাদের নাম বাদ গেছে, যেহেতু সেগুলো ডিলিট হয়ে গেছে সেই জন্য আমার সিরিয়াল নাম্বারটা এগিয়ে এসছে। আমি ভিউ ডিটেল অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার বাদ বাকি সমস্ত ডিটেলগুলো এখানে চলে আসবে। কোন স্কুলে ভোট হয়, আমার বিধানসভার নাম কি, এই সমস্ত ডিটেলগুলো চলে আসবে। এবার এখান থেকে আমি এমন একজনের ভোটার কার্ড নাম্বার পুট করব যার নাম অলরেডি বাদ চলে গেছে। এখানে নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল নো রেজাল্ট ফাউন্ড, অর্থাৎ কিছু দেখাচ্ছে না। যাদের ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে তাদের নাম ড্রাফট লিস্টে উঠবে না। যাদের ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত ডিটেল দেখাচ্ছে, তারা নিশ্চিন্তে থাকুন, তাদের নাম এই এসআইআর এর ড্রাফট লিস্টে উঠবে। এইভাবেই আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের নাম এই এসআইআর এর ড্রাফট লিস্টে আছে কিনা। এবার পিডিএফ আকারে যখন ড্রাফট লিস্ট পাবলিশ হবে তখন আমি কি করে সেই লিস্টটা ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেবো। বিভিন্ন জায়গায় বিএলওরা কিন্তু ভোটদান কেন্দ্রে এই লিস্ট পেস্ট করে দিয়েছেন বা দেয়ালে চিটিয়ে দিয়েছেন, সেখানেও আপনারা দেখতে পারবেন। সাধারণত ভোটার লিস্ট যেমন দেখতে হয় ওই রকমই আছে। আমিও লিস্ট গিয়ে দেখে এসেছি, ওখানে আপনার ভোটার কার্ডে যে ছবিটা ছিল সেটাই এসছে, আর বাদবাকি ভোটার লিস্টে যেমন জিনিস থাকে ওগুলোই কিন্তু এসছে। যে ছবিটা আপনারা ইনুমারেশন ফর্মে পেস্ট করেছিলেন সেই ছবিটা কিন্তু আসেনি। এটাই হচ্ছে পার্থক্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।